বাবা 2,000 টাকা দাও, পরীক্ষার ফিস দিতে হবে। আচ্ছা, তোর বন্ধুর থেকে শুনে নেই। বাবা, আবার শোনার কি প্রয়োজন? তুই তো সত্যিই বলছিস, কনফার্ম হইতে কি সমস্যা তাহলে? হ্যালো বাবা জনি, তোমাদের পরীক্ষার ফিস কত? বন্ধু নিশ্চয়ই ওর বাপরে বেশি বলছে, না হলে তো আঙ্কেল আমারে ফোন দিত না। আঙ্কেল, ওই 2,500 টাকা ফিস লাগবে। 2,500 টাকা বলছে। দাঁড়া, তোর আর একটা বন্ধুর কাছ থেকে শুনে নি। হ্যালো বাবা, তোমাদের পরীক্ষার ফিস কি 2,500 টাকা? বন্ধুর বাপরে 2,500 বলছে, আমি আর একটু বেশি বলে দিই, পরে টিট নেমনি ওর কাছ থেকে। হ্যালো আঙ্কেল, কিন্তু আমাদের পরীক্ষার ফিস তো 3,500 টাকা। ও তো 3,500 টাকা বলছে, তুই এত কম বললি কেন? আসলে বাবা, তুমি এত কষ্ট করে টাকা কামাও, তাই ভাবলাম এবার ফিস কিছুটা নিজের পকেট থেকেও দিয়ে দিই। আচ্ছা দাঁড়া, আর একবার কনফার্ম হয় নাই। হ্যালো বাবা, তোমাদের পরীক্ষার ফিস কি 3,500 টাকা? 3500? ও তো দেখি আমার থেকেও বড় বাটপার। না, ওরা আমার থেকে বেশি টাকা মারতে দেওয়া যাবে না। হ্যালো আঙ্কেল, আসলে পরীক্ষার ফিস তো 3500 টাকায়, কিন্তু আসলে ম্যাডাম আমার দূর সম্পর্কের মা হয়। আমি যদি সুপারিশ করি ওই 3,000 টাকা ম্যানেজ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, দিচ্ছি। না বাবা, টাকা অনলাইনে দিও না, আমায় ক্যাশ দাও। আসলে আমি আসার পথে তোদের কলেজে গিয়েছিলাম, ফিস দিয়ে আসছি। 200 টাকা লাগছে।